না পারাটা হচ্ছে তার বড় ব্যর্থতা। তুহিন মালিক, সেটা হচ্ছে যে আমরা তো এখন নির্বাচনকালীন সরকারের যেটা সরকার বলছে বহুদলীয় হোক, যাই হোক, আমরা সেখানে ঢুকে পড়ছি। মন্ত্রীরা আছেন, মানে মন্ত্রী এবং উপদেষ্টা মিলে সব মিলে 40 জন, তারাও নির্বাচনে অংশ নেবে। তো এই বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন, আপনার কাছে কি মনে হয়? না, প্রথম যেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে তো খুব বড় বড় কিছু আইনগত সমস্যা রয়ে গেছে। একটা বড় সমস্যা রয়ে গেছে আমাদের সংবিধানের আর্টিকেল 66, যে সাংসদদের রেখে আপনি সংসদ নির্বাচন করবেন, এবং 66-এ বলা হচ্ছে যে সাংসদদেরকে লাভজনক পদে রেখে দেওয়া হয়েছে। এখন লাভজনক পদে থেকে তো নির্বাচন করাটা সম্ভব না, এই সমস্যাটা কিন্তু সমাধান করা হয়নি। দ্বিতীয়টা যেটা আপনি বললেন যে উপদেষ্টা 11 জন নেওয়া হয়েছে, অন্যান্য মন্ত্রী যারা আছে, অন্যান্য মন্ত্রী যারা 20 জন আগের মন্ত্রী ছিল, তারা তো 58(1) পদত্যাগ পত্র দিয়ে দিয়েছে, এবং সেদিন থেকে তাদের পদত্যাগ হয়ে গেছে। এখন তারা ইলিগ্যাল ভাবে চলছে। এই ইলিগ্যাল মন্ত্রী দিয়ে আপনি সর্বদলীয় সরকার চালাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে আমাদের সংবিধানের মূল কনসেপ্টে একটা শব্দ কথা উপদেষ্টা নাই। এই উপদেষ্টা আপনি নিয়োগ দিলেন, আরো 4 জনকে বাড়ালেন উপদেষ্টা। এবং আরো মজার বিষয় হচ্ছে আমাদের যে পঞ্চদশ সংশোধনীর পর স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনোভাবেই উপদেষ্টা নির্বাচনকালীন সরকারে থাকবে না, টেকনোক্র্যাট মন্ত্রীও থাকবে না, কোনো সুযোগই নেই। তো আপনি সংবিধানে দোহাই দিচ্ছেন যে সংবিধানকে জ্যান্ত করার জন্য, বাঁচানোর জন্যই পঞ্চদশ সংশোধনী করেছি, অথচ আপনি পঞ্চদশ সংশোধনী দিয়েই সংবিধানটাকে হত্যা করলেন। উপদেষ্টা রাখছেন আপনি অবৈধভাবে, মন্ত্রীদের অবৈধভাবে বেতন ভাতা দিচ্ছেন, তারা ক্যাবিনেট চালাচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয়, 20 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন রাষ্ট্রপতি আমাকে অনুমতি দিয়েছে নির্বাচনকালীন সময় পরিচালনার জন্য। এই অনুমতির কোনো গেজেট নোটিফিকেশন নাই, এবং কখন কিভাবে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মহামান্য রাষ্ট্রপতির কাছে 3 দিন আগে যে গিয়েছিলেন তখনই হয়তো দিয়েছে। এর মধ্যে ইলেকশন কমিশন তার সাথে দেখা করেছে, বিএনপি তার সাথে দেখা করেছে, বিএনপি নিজে বলেছে যে আপনি প্রধানমন্ত্রীকে বলেন কিভাবে এটা সমস্যা সমাধান করা যায়। আশ্চর্য, তখনও মাননীয় রাষ্ট্রপতি জানেন না, 2 দিন আগে উনি নিজেই প্রধানমন্ত্রীকে অনুমতি দিয়ে দিয়েছেন। তো এমন এক অবস্থা, সাংবিধানিক এমন ভাবে সরকার নিজেকে, ওই যে বলে না সিসেরো, রোমান কবি, উনি বলেছিলেন যে কঠিনতম আইন অনেক সময় কঠিনতম ভুলের জন্ম দেয়। এই যে পঞ্চদশ সংশোধনীর মতো কঠিন একটা আইন করেছে, আপনি কথা বলতে পারবেন না সংবিধান নিয়ে, করলে আপনার ফাঁসি হয়ে যাবে। এখন তারা নিজেরাই কিন্তু পড়ে গেছে, যারা সমর্থন করবে তাদেরও ফাঁসি হয়ে যাবে। এই যে একটা মহাযজ্ঞ তৈরি করেছে সংবিধানকে নিয়ে, এটা যে বলা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী বললেন যে যাতে সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতায় না আসতে পারে, এর জন্য বিচারের ব্যবস্থা উনি করেছেন। এটা বুঝেছেন যাতে কোনো কু না হয়, কিন্তু উনি তো বেসামরিক কু তো করে ফেললেন পঞ্চদশ সংশোধনীতে। এটা তো সুস্পষ্ট বেসামরিক কু। এমন ভাবে করলেন যে 53-57টা মতো আর্টিকেল কোনোদিন বাংলাদেশ যতদিন জীবিত আছে এই দেশ কেউ সংশোধন করতে পারবে না, এবং উনাকে রেখেই নির্বাচন করতে হবে। যেভাবে ইলেকশন কমিশনের মেরুদণ্ড আপনি ভেঙে দিয়েছেন, যদি ইলেকশন কমিশনার নিজে দাঁড়িয়ে বলে যে ইলেকশন কমিশনের মেরুদণ্ড বলতে তার নিজের শরীরের মেরুদণ্ড বোঝে, তাদেরকে দিয়ে আমরা নির্বাচন করতে যাচ্ছি। আর নির্বাচনকালীন সরকারে আপনি কেয়ারটেকারের এগেনস্টে কোন যেটা সৌরভ ভাই বললেন, কোন সরকার আপনি আনছেন? জনগণের দাবি হচ্ছে আপনি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আনবেন। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি এমন একটা সরকার দেব তার চেয়ে ভালো। তো তার চেয়ে ভালো সরকার কি এইরকম যেখানে মন্ত্রী থাকবেন লতিফ সিদ্দিকী, যিনি বলেন যে হরতাল করবে তাকে বাসায় ঢুকে গুলি করে মারা হবে? তাকে আপনি রেফারি মানছেন এই ইলেকশনের। সেই মন্ত্রীকে রেফারি মানছেন যিনি বলছেন মুহিত সাহেব যে হরতাল করবে তার মাথা ফাটিয়ে দেওয়া উচিত। সেই মন্ত্রীকে আপনি আন্ডারে নির্বাচন করবেন তথ্যমন্ত্রী, যিনি বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিলেন, তার অধীনে আপনি রেফারি মানছেন? তো রেফারি তো হতে হবে ওই রকম লোকই। আপনি কেয়ারটেকার এগেনস্টে কোন ধরনের রেফারিকে আনছেন? আপনি যাদেরকে উপদেষ্টা করেও নিয়ে এসছেন তারা তো প্রত্যেকে একটা রাজনৈতিক দলের মহাগুরু নেতা, তাদের আন্ডার আপনি কিভাবে, এবং আপনি যে প্রশ্নটা করলেন তারাই নির্বাচন করবে। এখন এত আইনি বিষয় না দিয়ে একটা খুব সিম্পল একটা উদাহরণ আপনাকে দিই। যখন নির্বাচন হবে 5 তারিখে, যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে সরকারি অফিসগুলো থাকবে, স্কুলগুলো থাকবে, প্রত্যেকটাতে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি টাঙানো থাকবে। তো এইখানে তো গোড়াতেই তো আপনার লেভেল প্লেইং ফিল্ড নেই। আর আপনি বিরোধী দলের জন্য এমন ভাবে নকশা কাটলেন যে উনি না আসতে পারলেই বোধহয় আমরা বেঁচে যাই। তো এইভাবে তো আর মূল সমস্যাটাকে তো আপনার সমাধান করতে হবে। তত্ত্বাবধায়ক, আমি আবারও বলছি, তত্ত্বাবধায়কের এগেইনস্টে তো আপনাকে এমন একটা নির্বাচন ব্যবস্থা দিতে হবে যেটা লোকে গ্রহণ করবে। এখন এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলছে যে আমি 2টা দেশে বেড়াতে গিয়েছিলাম, এই 2 দেশে গিয়ে আমার 2বার পা ভেঙে গেছে। এখন ডাক্তার তাকে বলছে ঠিক আছে তোমার আমি প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি, এই 2 দেশে আর কোনোদিন যাবে না। এটা তো হতে পারে না। আপনি তাকে ট্রিটমেন্ট দিবেন, এটা কেটে ফেলে দিবেন, তা তো হতে পারে না। আপনি বিকল্প তো আপনার দিতে হবে। আমরা আলোচনায় ফিরে আসবো একটা বিরতি নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর